প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেলায় গেলে কি ঠেলাই খাবেন না অন্য কিছু খাবেন? আজকে দেখাবো একটি মেলায় কি কি ধরনের খাবার পাওয়া যায়, কি কি অনুষ্ঠান করে, কি ধরনের নাচ গান, সব কিছু আজকে আপনি ভিডিও দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কি আপনার মন্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে যেই মেলা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছিল সাভার আসলে গোরাপীর মাজার। এখানে প্রতি বছর নির্দিষ্ট তারিখে 15 দিন মেলা হয়। তো সেই মেলায় ঘুরে গাড়ে যা দেখছি সবগুলো একত্র ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যার যেটা মনে হয় অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। তো আসেন আমরা শুরু করি। প্রথমে দেখছেন যে মেলায় ঢোকার পরে যে আকর্ষণ সেটা হচ্ছে একটা পান, মিষ্টি পান। এই মিষ্টি পান কে না খাইতে চায়? এক একটা পান 20 টাকা। তারপরে চলে গেলাম মেয়েদের সাধারণ কাজনের জিনিস, 10 টাকা 15 টাকা পিস। এগুলো ঘুরে ঘুরে দেখলাম, কিনলাম। তারপরে বিভিন্ন মেয়ে মানুষের দেখলাম, জিনিসই কিনলাম আর দেখলাম না, অনেক লোকজনও দেখলাম এর ভিতরে। যাই হোক, চলে আসলাম চুরির আড্ডায়। এখানে বহু ধরনের চুরি, সুন্দর সুন্দর চুরি পাওয়া যায়, সেই চুরিগুলো দেখলাম। এবং কি মেলায় মেন আকর্ষণীয় থাকে চুরি আর লেডিজদের গহনা, কানের তারপরে দেখি। এখন যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মেলার দ্বিতীয় আকর্ষণ। এখানে বিভিন্ন ধরনের ভাজি পোড়া জিনিস পাবেন, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পাবেন। এখন আসেন আচারের দোকান। ভাই, আচারের দোকানে যায় আর ফাস্টফুডের দোকান দেখে আমার মনটা ভরে গেছে। কমসে কম 100 পদের উপর আছে আচার, 100 পদের বেশি হবে। বিভিন্ন ধরনের আচার, আর এক একটা আচারের কালার কোয়ালিটি দেখলে এমনিতেই খাইতে মন চায়। আসলে দামটা একটু বেশি, 20 টাকা নিলে মনে করেন অল্প একটু পাওয়া যায়। এখন আসলে আমরা এই 12 ভাজা, এটাকে বলে 12 ভাজা। 12 রকমের চানাচুর মিশ্রিত করে একটা ভাজা বানায়, সেটার নাম হলো 12 ভাজা। ওটা খাইতে ভালোই স্বাদ, এবং কি ঘ্রাণও আছে ভালো, সরিষার তেল দিয়ে বানায়, ফাইন। এটা মেলার বলা যায় যে তৃতীয় আকর্ষণ। অনেকে 12 ভাজা খাওয়ার জন্যই যায়। আসেন মেলার 4র্থ নম্বর আকর্ষণ মিষ্টি। মেলায় গেলে মিষ্টি ভরপুর, আর এখানে কত পদের মিষ্টি যে পাওয়া যায় ভাই বলার মতো না। মিষ্টিটা ভরপুর, চানাচুর, ভাজি ইত্যাদি দেখছেন এখানে এক দোকানে ভরপুর। তো যেসব মিষ্টি দেখছেন এখানে বালিশ মিষ্টি বলে, একটা মিষ্টি আধা কেজির উপর ওজন। আর এগুলো টাঙ্গাইলের মিষ্টি। তো আমরা গোরাপীর মাজার থেকে একটা মিষ্টি নিয়েছিলাম, নিয়ে 3 জনে খাইছি। খুব রসালো, খুব সুস্বাদু, এবং টাঙ্গাইলের ঐতিহ্য মিষ্টি ধরে রাখতে পারছি। এখন আসেন গরম গরম মচমচে, ভাই মচমচে পেঁয়াজু ভাজি। এটা মেলার একটা আকর্ষণ। কঠিন পেঁয়াজি ভাজু ভাই, এরকম ভাজা আমি আসলে দেখি নাই। কঠিন, খাইলে খালি মনে হয় খাই খালি মনে হয় যে খাই। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।